নমস্কার সকল বন্ধুদের, সুমিতা আর্ট অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আর আজকে বিয়ে বাড়ির ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার বিয়ের পর আমি এই প্রথম কারো বিয়ে বাড়ি পেলাম। যার বিয়েতে যাচ্ছি সে সম্পর্কে ননদ হয়। সকাল থেকেই বিয়ে বাড়িতে থাকার কথা, কিন্তু কাজকর্মের জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছে বিয়ে বাড়ি আসতে। এই যে মামাদের বাড়ি চলে এসেছি। মামা বলতে মা ভাই পাঠিয়েছিলেন, তো সেই মামাদের বাড়ি চলে এসেছি। এসেই সবার সাথে প্রথমে দেখা করলাম। আর এই যে এনাকে দেখছেন, এটা হচ্ছে মাইমা। তো এনারই মেয়ের বিয়ে, আর আমরা তাড়াতাড়ি আসিনি বলে তো সেই জন্য রাগ করে। আর ওই যে ওনাকে দেখছেন, ওটা হচ্ছে মাইমার বোন। আমরা যেই টাইমে এসেছি সেই টাইমে গায়ে হলুদের অনুষ্ঠান সবই হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমরা কিছুই দেখতে পারিনি। আমরা এখানে খেতে বসে পড়েছি, আর মা বাপি সামনের সিটে বসেছে। আমরা দুজনে একসাথে বসেছি, আর মা আর বাপি সামনে বসেছে, আমাদের আগে। আর আমরা সব থেকে লাস্টের সিটে বসেছি। এই যে ভাত চলে এসছে, আর ভাত সাদা ভাত, আর এই যে পোস্ত কি দিয়ে শাকটা কি দিয়ে ভাজা, বড়ি বাদাম বাদাম আছে। খেয়ে দেখো কেমন। তো ভালোই লাগবে। ভালো লাগবে? তুমি তো শাক খাও না। শাক খায় না, তবু বিয়ে বাড়িতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলায়, আর ভালোই বেশ আইটেম ছিল। আর আপনাদেরকে একটা জিনিস দেখায়, আমি ওই প্রথম দেখাবো। ওই দেখো, ওইদিকে দেখো, কামরাঙা ধরেছে, ঠিক আছে? গাছটা ছোট হতে পারে, কিন্তু কামরাঙা কথা। ওই দেখো, ওইটা পেকে গেছে। ওই দেখুন কতগুলো ধরেছে, অনেকগুলো। এরকম কামরাঙা গাছ হয় আমি আলপনাটা খুব সুন্দর দিয়ে যাবে। এবার আপনাদেরকে দেখাই গোটা প্যান্ডেল। এই যে এখানে সকালবেলা গায়ে হলুদ হয়েছে, তো আমরা তো মিস করে ফেলেছি, আমরা আসতেই পারিনি ঠিক টাইম মতো। আর এই যে রাতের বেলা এখানে বাহ, তুমি তো কোনে গো, কি লাগছে তোমাকে? হ্যাঁ, ছবি তোলো। গরম পড়ে গেছে, আর আমাদের এত গরম করছে যে একদম ফ্যানের কাছে বসে আছি। এই যে গরম করছে। মামাদের বাড়ির থেকে একদম মেন রাস্তা অবধি লাইট দিয়েছিল, আর এই যে লাইটগুলো দেখছেন এইগুলো সব তালপুরের। যারা আমাদের এইদিকে আছেন তালপুরটা নিশ্চয়ই জানবেন, তো সেখান থেকেই লাইটগুলো ভাড়া করা। তো বাড়িতে ভিডিওটা করতে পারিনি, কারণ সাজতে বুঝতেই সময় চলে যাচ্ছিল, আর তাড়াতাড়ি বাড়ি থেকে বলছিল তাড়াতাড়ি করো। তাতে এখন প্রায় 7:30 8টা বাজে, আর প্রচুর লোকজন চলে এসছে, আর খেতেও বসিয়ে দিয়েছে। আমরা এখন মনে হচ্ছে আমরা লাস্টে এলাম। আর এই যে সেজে চলে এসেছি, কারণ কাউকে সাজানোর জন্য পাইনি, নিজেই যা পেরেছি যেমন পেরেছি সেজেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর মা বাপি রিঙ্কু সব ওইদিকে এগিয়ে গেছে। রাতের বেলা দেখি এই যে আমরা চলে এসেছি প্যান্ডেলের ভেতরে, আর ওই যে বোনকে দেখতে পাচ্ছেন, তো প্রচুর ভিড় হয়েছিল, যার জন্যে যাওয়াই যাচ্ছিল না এদিকে। আর প্যান্ডেলটা দেখুন এত সুন্দর লাগছে, দিনের বেলা যত না সুন্দর লাগছিল, রাতের বেলা আরও সুন্দর লাগছে। লাইটের কাজটা এত সুন্দর যে কি বলবো। অবশেষে অনেকক্ষণ পর বোনের সাথে দেখা হলো, আর এই যে কি মিষ্টি লাগছে দেখুন, এত সুন্দর লাগছে যে কি বলবো। আর চেনাই যাচ্ছে না। তো কথাবার্তা বলার পর আমি মা লক্ষ্মী এখানে ছবি তুলছি। আপনারা হয়তো ভাববেন যে বোনের জন্য কোনো গিফট আনিনি, এনেছিলাম, দুপুরবেলা যখন আমরা এসেছিলাম তখনই দিয়ে দিয়েছিল। আর বোনের জন্য শাড়ি নিয়ে এসেছিল। আর এই যে এখানে নানা রকমের স্টল বসেছে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। প্রথমেই লস্যি, তারপরে ফুচকা, তারপরে মোমো, পকোড়া, আর লাস্টে কফি। আর এই যে একে একে খেতে শুরু করে দিয়েছি।
সবাই ফুচকা খাচ্ছে, তুমি মোমো মোমোটা সবচেয়ে বেটার, হেভি করে খাও খাও। সবাই বেশি ফুচকা খাচ্ছে, একটা করে আট করে নেই কিনবো নাও। এটা হচ্ছে সাধনা তলাটা বাড়ির ভিতর। তো দিনের বেলা একবার দেখিয়েছিলাম, রাতের বেলা আর একবার দেখিয়ে দিলাম। আর বিয়ে খুব দেরিতে, ওই 11টা 11:30টার সময়। তো এত রাত অবধি থাকা সম্ভব নয়। আপনাদের সব দেখাতে পারলাম, কিন্তু বিয়েটাই দেখাতে পারলাম না, যেটা আসল। কারণ আমাদের বাড়ির থেকে অনেকটাই, সেই জন্য আমাদের থাকা সম্ভব নয় বলে আর দেখাতে পারলাম না। সব শেষে ঘুরে ফিরে এখন কফি খাচ্ছি, আর ওইদিকে লাইটটা লাইটটা করে যেতে গেছে কত সুন্দর, খুব সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে। এটাই সব থেকে আমার ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে এটাই। এখন প্রায় বাজে 9টা, এবার খাওয়া দাওয়া করতে হবে, আর কেউ খেতেই চাইছে না। মা বলছে একটু বাদে খাবো, আর বাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কফি খেয়ে যাচ্ছে। বর এসে গেছে, তো ওখানে সবাই বরণ করতে মিষ্টি জল খাওয়াতে চলে গেছে, মানে অনেকটা আগে। এই মাত্র বর এলো, বর ভুল করে অন্য রাস্তায় চলে গেছিল, মানে এখান থেকে আরো অনেকটা দূরে চলে গেছিল, আবার ঘুরে এলো, নাহলে অনেকক্ষণই চলে আসতো। আর আমরা দাঁড়িয়ে আছি লাইন দিয়ে, এখন প্রচুর ভিড়। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর এত লোকজন যে কি বলবো, যে আমরা এখন ঢুকতেই পারছি না। এই যে আপনাদেরকে দেখাই প্যান্ডেলের ভেতরটা। আমরা এইদিকে বাইরে দাঁড়িয়ে আছি, তো ভিতরে এখনো প্রচুর ভিড়, আর ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে। অবশেষে অনেকক্ষণ পর তো পেলাম, খেতে বসে পড়েছি। কি বলছেন? বলছি বন্দিপুর আলিপুর সুদীপ্তার কাছে দেখো লেখা কার্ডেতে, আর দেখো মেনু কার্ড, মেনু কার্ড, মিনারেল ওয়াটার, আর কমপ্লেট তন্দুরি, গ্রিল চাটনি, গ্রিল চাটনি, স্যালাড, বেবি বাটার নান, পনির মালাইকারি, ফিশ রাইস, চিকেন পকোড়া, পেঁয়াজ ও পেঁয়াজ। অনেক আছে, বলে শেষ করতে পারবেন না। প্রথমেই পাতে পড়ে গেছে স্যালাড আর ভেটকি মাছের পাতুরি, আর এই যে গ্রিন সস। আপনি কোথায় বসেছে? ওইদিকে ভালো করে যে টুক করে বেরিয়ে পড়বে। আমরা যেই টাইমটা খেতে বসেছিলাম, তো সেই সময় বর চলে এসেছিল, তো তখন দেখাতে পারিনি। আর এই যে দেখালাম বরকে। চলো সুমিতা, বাড়ি যেতে হবে তো। আর খাওয়া দাওয়া করে আর ভালো লাগছে না, এবার যেন শুতে মন যাচ্ছে, তাই তো? মা বলছে আর একটু থাক, থেকে তারপর বাড়ি যাবো। অনেক রাত অব্দি, এত রাত অব্দি থাকা মানে সম্ভব নয়, কালকে সকালে আবার খাওয়া দাওয়া করে সেই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। আর রিমটা এখনো খাচ্ছে, খেয়ে চলে গেছে। আবার এই যে তিনজনে বাড়ি যাচ্ছি, লাস্টে আজকে নিয়ে বাড়ি যাচ্ছি। কেমন তোমার? এখন পান বাকি আছে, আমার হাতে পান আছে, দেখো ভালো তো, ওটা বাড়ি গিয়ে খাবে। চলো চলো। এই মেন গেটটার মুখে সবাই ছবি তুলছে। ছবিটা দেখো, জানো তুমি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখো দাদা, তুলছি, দেখো ছবি একটা তুলছি তোমাকে। আর আইসক্রিমটা যেমন নিয়েছিল, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। চলো, আইসক্রিমটা অসাধারণ খেতে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো আমরা বাড়ি যাচ্ছি। আর এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।